وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أياب أبواب الجنة الشاءت. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহর বান্দারা, আমার ভাইরা ও আব্বা জানেরা, পর্দার আড়ালের পর্দা নশীনা মা ও বোনেরা, আমার খালারা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশিস দোয়া ও আশীর্বাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আন্তরিক শ্রদ্ধা, সমবয়স্কদের জানাই আন্তরিক ভালোবাসা, বয়কনিষ্ঠ কচিকাচা বাচ্চাদের জানাই স্নেহাশিস দোয়া ও আশীর্বাদ। মহান আল্লাহ তাবারক তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে এই পবিত্র মজলিস, হাদিস ও কোরআনের মাহফিল, দ্বীনি মজলিস, দোয়ার মজলিস, এই মজলিসে এসে আমাদেরকে কিছু কথা বলা এবং আপনাদের শোনার তৌফিক দিয়েছে। আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি কিছু কথা আপনাদের সামনে বলবো বলে এখানে উপস্থিত হয়েছে। যদি আল্লাহ পাক তৌফিক দেন, আপনারা দোয়া করুন আমার মুখ দিয়ে এমন কথা আল্লাহ তাবারক তাআলা বার করে নিক যাতে আমার আপনার সকলের ইহকাল পরকাল দুটোই কামিয়াবি হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে মজলিসে এসেছি, যিনি আসার সুযোগ করে দিয়েছেন, এটা আমার আপনার জন্য, সকলের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাবারক তাআলা দ্বীনি মজলিসে এক কথায় ইমানি কোনো কারণ, ইমানি মজলিসে এবং কোনো ইবাদতের জন্য সেই বান্দাকে সেই জায়গায় পৌঁছিয়ে দেন যাকে ভালোবাসে। তো নিশ্চয় আল্লাহ আমাদের ভালোবেসেছেন, যার জন্য আমরা এখানে এসেছি। ছোট্ট একটা সূরা, যে সূরা আমাদের কম বেশি সকলের জানা আছে, ওই সূরার কথা ছোট করে আপনাদের সারমর্ম বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। সূরা শুরু হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকেই জানি, এমন জানি অনেকে বলে ফেলি যদি ইমাম সাহেবরা এই সূরাগুলো পড়ে তো বলে আমাদের ইমাম সাহেব কি ছোট সূরা ছাড়া আর কিছু জানে না, এগুলোই পড়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলে। কিন্তু যারা বলে দুরকম ভাবে বলা হয়। এক তো আপনার সেই সূরা ছাড়া তার কোনো আর পুঁজি নাই, এটা একটা রাস্তা, সে সেগুলোই জানে। একটা জানা জিনিস যখন আপনার সামনে বারবার ভেসে আসবে তখন আপনাকে মনে হবে কেমন ব্যাপার এটা। আপনি যদি একটা ভালো ড্রাইভার হন, তো আপনাকে গাড়ি দিলে সেই গাড়িতে বলবেন এর থেকে বড় গাড়ি হলে খুব ভালো হয়। যখন সে গাড়িও চালাবেন 6 মাস, তারপরে আর একটা বড় গাড়ি হলে ভালো হয়। মানে এই গাড়িটা আমার কাছে কোনো ব্যাপারই নাই, মনে হচ্ছে যেন সাইকেল, বারবার চালিয়ে হ্যাবিট হয়ে গেছে। তো সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আমাদের ওই রকম অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু এই সূরার মধ্যে যে কি ভরা আছে এটা যদি আমাদের জানা থাকতো তো এই কথা আমাদের মুখ দিয়ে বের হতো না। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন আল্লাহ হলেন এক। তাহলে এখানে বর্ণনা কার হলো? আল্লাহ। তাহলে যে জায়গাতে আল্লাহর বর্ণনা, তার থেকে বড় জিনিস পৃথিবীতে আর কি আছে বলতে পারবেন? কিছু আছে? আল্লাহ নিজেই বলছেন নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহু সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এক কথায় দুটো চোখ দিয়ে পৃথিবীর যা কিছু দেখে, যেটাই দেখে আর যেখানেই দেখে থাকে, সবকিছুর মালিক যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মালিক যদি আল্লাহ, এটা আমরা বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম, তাহলে পৃথিবীতে রাষ্ট্রপতির মালিক কে হবে? মাশাআল্লাহ। প্রধানমন্ত্রীর মালিক কে হবে? পাড়ার মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত। লম্বা ব্যাখ্যায় যাব না, সংক্ষিপ্ত বলতে চাচ্ছি। পাড়ার মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত যতগুলো নেতা আছে, সবারই মালিক কে? আল্লাহ। তার ভিতরে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, হাকিম, জজ, প্রফেসর যারাই আছে, সবারই মালিক আল্লাহ। কিন্তু সবারই বাড়ি, সবারই ঘর ঢোকার অধিকার সবারই নাই। ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি বলি রাষ্ট্রপতির ঘরে ঢুকতে পারবো, অসম্ভব। কেন? সেই রকম লেভেলের মানুষ হতে হবে বা সেই রকম রিলেশন থাকতে হবে। যেমন ভাই আর্মিতে চাকরি করলে ভাইয়ের রিলেশন পাওয়া যায়, কিছু ছাড়পত্র পাওয়া যায়, হয় আত্মীয় স্বজন হতে হবে, নাহলে সেই রকম যোগ্যতা অর্জন করতে হবে। এটা দুনিয়ার দিক দিয়ে, তবে তার ঘরে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। কিন্তু আমার এটা বলার উদ্দেশ্য যে আমরা যে মজলিসে এসেছি বা আল্লাহর ঘর মসজিদে মাগরিবের নামাজ পড়েছি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, সেই মসজিদে যাওয়ার জন্য, এই মজলিসে আসার জন্য কোন বড়লোক, ধনী, গরিব, এতিম, মিসকিন, কাঙাল, ফকির, বিধবা, তারপরে আপনার বুড়ো, যে হোক না কেন, সকলের জন্য সমান অধিকার। শুধু তাই নয়, আপনাকে আমাকে আসার জন্য মসজিদে কেউ অ্যাটাক করেছে? কেউ অ্যাটাক করে নাই, বরং আল্লাহ তাবারক তাআলা তিনি ওয়েলকাম জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছে যে আমার বান্দা আমার ঘরে এসেছে, তার জান্নাতের রাস্তা খুলতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসে আসলে আমাদের এই লাভগুলো হবে। এই মজলিসে, এটা কোরআনের মজলিস, কোরআনের একটি অক্ষর পড়লেও নাকি, শুনলেও নাকি। একটি অক্ষর আলিফ বলবেন 10টি নেকি পেয়ে যাবে, লাম বলবেন 10টি নেকি, মিম বলবেন 10টি নেকি, আলিফ লাম মিম 3টি অক্ষরে 3 × 30টি নেকি। এমন একটা কিতাব, এ পড়লেও নাকি, শুনলেও নাকি। তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন কুরআন, এই কুরআন দিয়ে শুরু করতে চাই ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু আবেদন করব, এই ফাঁকা ফাঁকা বসে না থেকে একটু জমিয়ে বসুন। সবাই একটু জমে জমে আসুন ইনশাআল্লাহ। অনেক বড় বড় বুজুর্গানের দিনরা, উলামা হযরতরা এসেছেন, আমার আসাতিজায়ে কিরামরা এসেছেন, তিনাদের মুখে মূল্যবান কথা আপনারা শুনবেন। আমি আল্লাহর নগণ্য গোলাম, আপনাদের সন্তান, সেই হিসাবে কয়েকটি কথা বলবো বলে আপনাদের কাছে উঠে বসেছি। তাই আপনাদের আবেদন করছি, একটু মেহেরবানি করে আপনারা সকলে চলে আসুন, কাছে জমে জমে বসুন। যত ভালো করে বসবেন, আশা করা যায় তত ভালো কথা মুখ থেকে বের হবে ইনশাআল্লাহ। আপনারা আসুন, আমরা এদিক ওদিক না করে, চেঁচামেচি না করে, যুবক ভাইদেরকে বলবো আপনারা সকলেই চলে আসুন, এই মজলিসে এসে বসুন। আমার ভাইরা ওই যে পেছনে আছে, ওই ভাইরা শুনতে পাচ্ছে না মনে হয়, একটু আগে আসি ভাই। অন্তত পক্ষে কোরআনের খাতিরে, দিনের খাতিরে, ইমানের খাতিরে একটু জমে বসি। এই সামনে গুলো পুরা করি, সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এই মজলিস কোরআনের মজলিস, আল্লাহ তাবারক তাআলার এই মজলিসে রহমত আছে,
অর্থাৎ ফেরেশতারা আপনার চতুর্দিকে ঘিরে বসে আছে। যেগুলো আমরা মনে করছি ফাঁকা ছোট মজলিস, কিন্তু অগণিত ফেরেশতা আমার আপনার জন্য এই মজলিসে লোড হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেকে আগে আসি। আল্লাহ যে আমাদেরকে কোরআন দান করেছেন, যে কিতাব, এই কিতাব পড়লেও নাকি শুনলেও নাকি। এই কোরআনের লাভ কি? কোরআন পড়নে ওয়ালার লাভ কি? কয়েকটি লাভ বলবো ইনশাআল্লাহ। কোরআন পড়নে ওয়ালার প্রথম লাভ হচ্ছে যে আপনার কোরআন পড়বে, পড়লেও নাকি পাবে, আর যে শুনবে, শুনলেও নাকি পাবে। এটা হলো 1 নম্বর লাভ। আল্লাহ তাবারক তাআলা বান্দাদের তরফ থেকে এটা দিয়েছেন। 2 নম্বর লাভ হচ্ছে কি? বিশ্বনবীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, অপরকে শিক্ষা দিল, যে কোরআন শিখালো, কোরআনের শিক্ষক হলো এবং কোরআনের ছাত্র হলো, উভয় জনায় আপনার একই নেকি। অর্থাৎ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই দুজন ব্যক্তি সহপরিবার। আল্লাহ তাবারক তাআলার নবী বলেছেন, যে কোরআন শিক্ষা করবে এবং শিক্ষা দিবে, এই ব্যক্তি সবথেকে আল্লাহর কাছে উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, কোরআন পড়লে লাভ কি হবে? আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ দারাজাত বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিআখারিন। কোরআনের এত শক্তি, এত ক্ষমতায় আল্লাহ দিয়েছেন। এই কোরআনের কারণে অনেক উঁচু মানুষকে আল্লাহ নিচে নামিয়ে দেন, আবার কোরআনের কারণে অনেক নিচের মানুষকে উপরে উঠিয়ে দেন। তাহলে 3 নম্বর লাভ কি হলো? কোরআন যে পড়বে আর কোরআন যে পড়াবে, কোরআন যে শিখবে আর যে শিখাবে, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ উপরে উঠিয়ে দিবেন। এই জন্য আমরা জীবনে যতদিন বেঁচে আছি, আজ থেকে নিয়ত করে নি, ইনশাআল্লাহ আল্লাহর কালাম কোরআন শিক্ষা করব। যারা জানি তারা তেলাওয়াত করব, যারা জানি না তারা শিক্ষা করব। কোরআন শিক্ষা করলে আর কি লাভ হবে? আল্লাহ তাবারক তাআলা বললেন, আমার বান্দা যখন কোরআন পড়বে, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নে ওয়ালাকে আমি আল্লাহ হুকুম করব, চলো তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়িতে ওঠো। বান্দা কোরআন তেলাওয়াত করবে আর জান্নাতের সিঁড়িতে উঠবে। যেখানে কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেখানেই তার জান্নাতের স্থান হবে। যত কোরআন তেলাওয়াত করতে পারবে, তত দূরে তার জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে লাভ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিবেন। তো আমাদের কাজ হবে, আমি সর্বপ্রথম আমি আপনাদের অনুরোধ করব যে আমরা যারা কোরআন জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তারা কোরআনটা শিক্ষা করি, বাচ্চাদের শিক্ষার জন্য তাগিদ দিই, অর্থাৎ মসজিদে পাঠায়। এখন অনেক রকম সুবিধা হয়ে গেছে, মুনাজ্জাম মাকতাব হয়েছে, দিনিয়াত মাকতাব হয়েছে, মসজিদের ইমাম সাহেবরা পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। বাচ্চাদের মনের মধ্যে আপনি ইংলিশ মিডিয়াম ঢোকান আর স্কুল কলেজ যাই ঢোকান, সবটাই করেন, কোনো অসুবিধা নয়। প্রয়োজন আছে, দরকার আছে শিক্ষার। শিক্ষা না থাকলে আপনার দাম নাই। এই জন্য শিক্ষা দুনিয়াবি করান, তার সাথে সাথে শুরুর ধাপ থেকে যদি আপনি ইসলামের শিক্ষাটা দিয়ে রাখেন, আপনার সন্তান কখনো চুরি করবে না, আপনার সন্তান কখনো পিতামাতাকে মারতে যাবে না, আপনার সন্তান মদ খাবে না, আপনার সন্তান সুদ খাবে না, আপনার সন্তান ব্যভিচার করবে না, আপনার সন্তান ভাগ্য নির্ধারণ করবে না, অর্থাৎ লটারি কাটবে না। যদি ওই শিক্ষা থাকে, আর ওই শিক্ষা বাদ দিয়ে যদি ফ্রি ফায়ারের শিক্ষা দেন, তো ফ্রি ফায়ারও খেলবে যেমন গোবরডাঙ্গায়, তো সেই গোবরডাঙ্গা হচ্ছে মদ মাতালের জায়গা, সেখানে মদ খাওয়াই শিখবে, সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন, এই আশা করলে আপনার ভুল হবে। এজন্য কোরআন পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
আল্লাহ তাবারক তাআলা চারটে জিনিসকে চিরতরের মতন হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো মদকে আল্লাহ হারাম করেছেন, দুই নম্বর আপনার সুদকে হারাম করেছেন, তিন নম্বর লটারি কাটা অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা হারাম করেছেন, চার নম্বর আপনার মূর্তি পূজা এই হারাম করে দিয়েছেন। এই চারটে জিনিসকে চিরতরের মতন হারাম করেছেন। আজকে আমাদের মধ্যে দু একটা বাদ দিয়ে আপনার প্রত্যেকটা মানুষ, প্রায় অধিকাংশ মানুষের মধ্যে এগুলো ঢুকে গিয়েছে যে মদখোর আর আপনার সুদ আর লটারি আর আপনার ভাগ্য নির্ধারণ করা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এসে যাচ্ছে। এগুলোকে কিছুই মনে করছে না। তাই আমি বলবো আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা জননীরা, আমরা আমাদের সন্তানদের যদি কোরআন শিক্ষা দিই, ইসলামের শিক্ষা দিই, এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাবারক তাআলা বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, যারা এই কাজগুলো করবে এগুলো সব শয়তানের আমল হয়ে যাবে। যারা বলে নাউযুবিল্লাহ। আজকে আমাদের মধ্যে এগুলো বেশি, মদখোর আর আপনার লটারি কাটার প্লেয়ার, এই দুটো জিনিস একবারে অ্যাভেলেবল হয়ে গেছে। জুয়া খেলা, লটারি কাটা আর মদ খাওয়া, এগুলো আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে। তাই আমি অনুরোধ করব খাস করে এই এলাকার মানুষ তথা এনাথ পাড়ার মানুষ, আমার যুবক ভাইদেরকে, কেন যুবক ভাইরা যেমন আমাকে ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি। আমি একটা কথা বলে থাকি, এই ভাইরা আমরা যখন বাইরে যাই এত সম্মান ইজ্জত করে, এত ভালোবাসে, ওই ভালোবাসা যদি গ্রামে এসে দিত তাহলে মাদ্রাসাওয়ালাদেরকে আর আদায় করে বেড়াতে হতো, মাদ্রাসাওয়ালাদেরকে আর চিন্তা করে বেড়াতে হতো না। এত ভালোবাসে, এত সম্মান করে, এত ইজ্জত করে। তো যাই হোক, ওই ভাইদের উদ্দেশ্যে বলছি, ওই যে মদের নেশা, ওই যে আপনার লটারির নেশা, ওই যে আপনার জুয়া খেলার নেশা, এমন এমন সন্তান আছে জুয়া খেলে লাখ লাখ টাকা ব্যয় করে ফেলছে, শেষ বেলায় গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। এর জন্য দায়ী কে? নিজের পিতা, নিজের মাতা, এরাই দায়ী হবে। এজন্য আমরা যেমন বলে থাকি যে নারীদেরকে আমাদের পর্দা করতে হবে, নারীদের পর্দার আগে আমার বাড়ির গার্জেনকে ঠিক হতে হবে। বাড়ির গার্জেন যদি ঠিক না হয় তো একটা নারী যদি আপনার জাহান্নামে যায়, বাড়ি থেকে আপনার 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন বললাম? 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মা যদি বেপর্দায় চলে, অর্থাৎ যদি জাহান্নামে যায়, যার জন্য বাড়ির 4 জন জাহান্নামে যাবে। এর অনেক ব্যাখ্যা আছে, সংক্ষিপ্তের মধ্যে ছোট্ট করে একটু বলে দিই আপনাদেরকে। 4টে বাড়ি থেকে আপনার জাহান্নামে যাবে। 1 নম্বর, যে মেয়ে জাহান্নামে যাবে তার আব্বা যাবে জাহান্নামে। 2 নম্বর, যে মেয়ে জাহান্নামে যাবে তার ভাই যাবে জাহান্নামে। 3 নম্বর, যে মেয়ে জাহান্নামে যাবে তার স্বামী যাবে জাহান্নামে। 4 নম্বর, যে মেয়ে জাহান্নামে যাবে তার সন্তান যাবে জাহান্নামে। বলুন, এরা বাড়ির লোক না বাইরের লোক? বাড়ির লোক না বাইরের লোক? বাড়ির লোক। তো বাড়ির লোক যদি হয় তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছি। আমার মাদের দুঃখের কথা কি বলবো, এত শীত, তারপরেও আপনার গোটা গায়ে চাদর দিচ্ছে, সব করছে, কিন্তু এই মুখ থেকে নিয়ে কানটা ঢাকার প্রয়োজন নাই। কেন? কান ঢাকলে আমার চুলটা দেখা যাবে না, চুলটা একদম বাইরে এমনি করে ঝুলে দিচ্ছে। প্রত্যেক দিন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আমরা একটু ফলো করি কেন? আপনাদের সামনে তুলে ধরার জন্য, এতে যদি একটু উপকার হয়, এই জন্য একটু ফলো করতে হয়। এমন বেহায়া ভাবে চলাফেরা করছে, ভোরবেলায় মোটরসাইকেল স্কুটি চালিয়ে যাচ্ছে, কিছু নয়, বাস্তব আপনারা প্রমাণ করে নেবেন। মোটরসাইকেল স্কুটি চালিয়ে যাচ্ছে, তার কানপটিও নাই, কিচ্ছু নাই, মাথায় ওড়না নাই, চাদর নাই, কিচ্ছু নাই, জানে থরথর করে কাঁপছে, তাও ভালো, কিন্তু এইখান থেকে এটা ফাঁকা, বাকিটা ঢাকা। কেন? যার ঠান্ডা যদি না হতো তাহলে এটাও মনে হয় ঢাকতো না, সে কি করতো আল্লাহ ভালো জানে। তো সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই যে ওই রকম মেয়েদেরকে খারাপ করার জন্য আমরাই দায়ী। যার মেয়ে সে দায়ী। কারো মোটরসাইকেলে লেখা থাকছে ইন্ডিয়ান আর্মি, মানে আর্মির মেয়ে,
আর্মি বলো, বিএসএফ বলো, সিআরপিএফ বলো, আর আইটিবিপি বলো, আর এসএসবি বলো, যে বাপের বেটাই হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, জবাব দিতে হবে। তাহলে আমি এখানে একটা কথা আপনাদের বলতে চাই, আমাদের জিন্দেগি তো হচ্ছে 60 বছর 70 বছর, তার আগে পরে আরো 2-5 বছর। তো এই জিন্দেগির মধ্যে আমার মেয়ে বলেন আর আমিই বলেন, এত আমাদের স্টাইল ডিজাইন করে কি লাভ হবে বাবা? কোন লাভ হবে? একবার মৃত্যুটাকে স্মরণ করি। ওই সুন্দরী মেয়েটা যে আপনার মাথার চুল বার করে চলে যাচ্ছে কাঁপতে কাঁপতে মোটরসাইকেল স্কুটি চালিয়ে, ওই মেয়েটা কবরে যাবে না? ওকে কবরে যেতে হবে। এই রূপ সেদিন আর থাকবে না। আজকে আপনারা বলুন, আমাদের আজকে যাদের 20 বছর 25 বছরকার নারীরা আছে, 20 বছর 25 বছরের যুবকরা আছে, যে আপনার যৌবনের বাহাদুরি, যে সুন্দরীর বাহাদুরি, রূপবতীর বাহাদুরি, এই বাহাদুরিটা 40 বছর 50 বছর বয়সে আপনি রাখতে পারবেন? কেউ হাত তুলে বলতে পারবেন? যদি পারেন তাহলে আপনারা বলুন, এখান থেকে আমি ছেঁচড়াতে ওই 4 চাকা বলবো অন্য জনাকে নিয়ে যেতে, আমি নিজে ছেঁচড়াতে যাবো কাকগ্রাম মাদ্রাসা। কেউ হাত তুলে বলতে পারবে? পারবেন না। কেন? এ রূপ দেনেওয়ালা কে? আল্লাহ। মানুষের যখন যে সময়, সেই সময়ের পরিবর্তন করনেওয়ালা একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। তো সেই আল্লাহকে স্মরণ করাটাই হচ্ছে আমাদের জন্য অপরিহার্য। যদি আল্লাহকে স্মরণ করতে চাই, তাহলে এই ডিজাইন বাহাদুরি ছেড়ে দিই। তোমার এত মস্তানি, এত শক্তি, এত ফর্সা, এত চেহারা তোমার সুন্দর, কিন্তু কবরে তোমার রুই পোকাতে মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাবে। তোমার ক্ষমতা নাই যে তুমি রুই পোকাকে হট বলে খাদাবা। এইটুকু ক্ষমতা যদি তোমার না থাকে, কিসের এত বাহাদুরি? তোমার থেকে বড় বাহাদুর ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, আবু জেহেল ছিল। আজ তারা কেউ নাই। তুমি তাদের থেকে কি বাহাদুরি, কি মস্তান, কি টাকাওয়ালা, কি পয়সাওয়ালা বলেন? একবার চিন্তা করে দেখেন, ফেরাউনের লাশ দিয়ে আল্লাহ তাবারক তাআলা বান্দাদের শিক্ষা দিয়ে দিয়েছে যে এইটা দেখে তোমরা শিক্ষা অর্জন করো। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। খাইনা মাটি পোকা মাছি সবাই ঘেরানা করে। হৃদয়ে থাকিবে যার, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড় থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউন তার লাশ আছে, কিন্তু পোকা মাছি কেউ তার লাশ খায়, সবাই ঘৃণা করে। যদি আপনার আমার হৃদয়ে থাকে যদি নম্রতা, ভদ্রতা, তাহলে রহমত আসবে আমাদের অন্তরে, আল্লাহ খুশি হবে। প্রভুর ওয়াদা আছে এখানে। তারপরে বলছে যে ভোগ বিলাসের বাড়ি গাড়ি আমরা যত যা কিছু করি সব এই দুনিয়াতেই পড়ে থাকবে। যদি দুনিয়াতেই পড়ে থাকবে এই কথা যদি আমরা জেনে থাকি, তাহলে এই সময় থাকতে আমাদেরকে ইবাদত করতে হবে জান্নাতের আশার জন্য। আল্লাহ তাবারক তাআলা পবিত্র চরণে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ইমানদার তিনটি সিফাত বয়ান করেছেন ইমানদারের জন্য তিনটি গুণ বয়ান করেছেন এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যাদের অন্তরে ঈমান থাকবে তারা গায়বের প্রতি বিশ্বাস করবে দুই নম্বর ইউকিমুনাস সালাতা এরা নামাজের সময় নামাজ আদায় করবে তিন নম্বর গুণ হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাহ দিয়া জান মাল আল্লাহর রাস্তায় খরচ করবে কোনো দ্বিধাবোধ হবে না মনের মধ্যে কোনো আঘাত থাকবে না আমি এখান থেকে আপনাদের বলে দিই ঈমানের জন্য আপনাদের বলেছি যদি আমরা ঈমানটাকে পাকা করে নিই ঈমানটাকে মজবুত করে নিই দুনিয়ায় চলাফেরাটা আমার সহজ হয়ে যাবে পর্দা করা সহজ হবে সিনেমা বাজনা থেকে সরে আসা সহজ হবে দুনিয়ায় বেঈমানদের চলা থেকে আমাদের সহজ হবে ঈমানটাকে মজবুত করার জন্য জান্নাতের রাস্তা আমাদের সহজ হয়ে যাবে ঈমান যদি মজবুত হয়ে যায় আমাদের প্রত্যেকের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে ঈমান যদি ভালো হয়ে যায় পিতামাতার ভালোবাসতে অসুবিধা হবে না ঈমান যদি ভালো হয়ে যায় মাদ্রাসা মসজিদ দেখাশোনা করতে অসুবিধা হবে না ঈমান যদি ভালো হয়ে যায় তো আমার মদ গাঁজা তাড়ি সুদ থেকে দূরে থাকতে অসুবিধা হবে না এই জন্য প্রথম কাজ হবে আমরা আমাদের ঈমানটাকে মজবুত করে নিই ঈমানটাকে পাকা করে নিই ঈমানের জন্য আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যাদের অন্তরে ঈমান থাকবে তাদের সামনে কুরআনের কথা শোনানো হবে হাদিসের কথা শোনানো হবে আল্লাহ এবং তার রাসূলের কথা যখন তাদের সামনে তুলে ধরা হবে ঈমানও তখন তাদের ঈমানটা বেড়ে যাবে তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঈমানটা তাদের মজবুত হয়ে যাবে ঈমানটা দৃঢ়তর হয়ে যাবে আজকে আমাদের ঈমান দুর্বলের কারণে ঈমান দুর্বলতার কারণে আজকে আমাদেরকে মানুষ সুযোগ পেয়ে যাচ্ছে আজ আল্লাহ আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করছে কিন্তু পরীক্ষায় পাস করতে পারছি না কেন পাচ্ছি না একবার চিন্তা করে দেখুন আমি স্কুলে পড়াশোনা করছি সারা বছর আমার স্কুলে নাম আছে কিন্তু স্কুলে নাম থেকে গেল কোনোদিন বই খুলি নাই কোনোদিন কিচ্ছু ভাবি নাই সেই স্কুল নিয়ে আমি কোনো চিন্তা ফিকির করি নাই যখন আমি মাধ্যমিক পরীক্ষায় যাচ্ছি সাদা কাগজ জমা দিয়ে চলে আসছে বলেন আপনি পাস করতে পারবেন যদি বলেন টুকলি করব টুকলি করতে গেলে টুকলিগুলো আপনাকে বাড়ি থেকে ব্যবস্থা অর্থাৎ দেখে যেতে হবে পাশের টুকলি করার ক্ষমতাও থাকবে না অনুরূপভাবে আল্লাহ তাবারক তাআলা আমাদের পরীক্ষা করছেন কিন্তু আমরা পরীক্ষায় পাস করতে পারছি না যেমন আপনার করোনা এসেছিল একদিন দুদিন নয় 3 দিন 4 দিন নয় 5 দিন 6 দিন নয় 1 মাস 2 মাস 3 মাস নয় 1 বছর 1.5 বছর 2 বছর করোনা থাকলো সেই করোনার সময় আমাদের মেয়েরা আমাদের বুবুরা আমাদের মা জননীরা নারীরা কন্যারা তারা কত সুন্দর পর্দা করে চলছিল মাথায় কাপড় না দেখ কিন্তু একটা আপনার মশারির মতন কি দিচ্ছিল করোনার জন্য তখন বেশ মুখটা ঢাকা ছিল ভালো লাগছিল কিন্তু করোনার কারণে আর এখন করোনা নাই এখন মুখ ঢাকার প্রয়োজন নাই এখন করোনা নাই মাথায় কাপড় দেওয়ার প্রয়োজন নাই এখন করোনা নাই গায়ে তিরপল পরার প্রয়োজন নাই ও মা জননীরা ও আমার বোনেরা ও আমার ভাইয়েরা ও আমার আব্বা জানেরা তাই ঈমানকে মজবুত করি ঈমানের দিকে লক্ষ্য করি সাহাবাদের 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে পাইছে কি পাইনি বলো 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট তার মধ্যে অন্যতম 4 জন খলিফায়ে রাশিদিন হযরত আলী হযরত আবু বকর হযরত ওমর আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 জনের ইতিহাস যদি আমরা দেখতে চাই প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন এক একটা সময়ের জন্য এক একটা ইতিহাস তৈরি করেছেন কিসের জন্য ইসলামের জন্য দ্বীনের খাতিরে আপনার আখিরাতের জন্য ঈমানের খাতিরে ইসলামের খাতিরে এক এক সময় এক একটা ইতিহাস তৈরি করে গিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম ওমরের ইতিহাস একটু ছোট্ট করে আপনাদের বলে দিই
সময় অল্প, তার জন্য আপনাদেরকে, আপনারা আমার নিজের মানুষ, আপনারা আমার কেউ মামা, কেউ চাচা, কেউ ভাই, আর কেউ বোন, আর কেউ খালা, কেউ ফুফু। এই জন্য এখান থেকে ওখান থেকে দুটো একটা করে কথা বলে দিচ্ছে, ভালো করে কান খুলে শুনে নেন, আমল করবেন, নিশ্চয়ই জান্নাতের রাস্তা খুলে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রত্যেকটা সময়ের জন্য এক একটা সময় এক একটা ইতিহাস তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের ইতিহাসের কান্নার আওয়াজ। আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক ধাক্কা ঈমান এনেছেন? কেউ বলতে পারবেন হাত তুলে? তৃতীয় ধাক্কা ঈমান এনেছেন। কত ধাক্কায় বললাম? বলুন। 3 ধাক্কা। তার মধ্যে প্রথম ধাক্কা হলো দুয়ার ধাক্কা। যারা বলুন সুবহানাল্লাহ। প্রথম ধাক্কা কিসের? দুয়ার ধাক্কা। আরে বাবা, আমরা যারা জামাতে ঘুরি, এই ফাজাইলে আমলে দেখবেন এইসব ঘটনাগুলো অনেকটাই আছে, কিন্তু আলেম ওলামারা আরো বিভিন্ন দিক দিয়ে আপনার দেখে শুনে সেগুলো একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করে। তো এই সাহাবাদের হিকায়াতে সাহাবাতে আছে। তারপরে আপনার শুধু যদি বলেন হযরতে ওমরের জিন্দেগীর ইতিহাস কিতাব, সে কিতাবও পাওয়া যাবে আলাদা। যদি বলেন আবু বকরের ইতিহাস কিতাব, এই কিতাবও পাওয়া যাবে। তো এইরকম হযরতে আবু বকর, হযরতে ওমর আর হযরতে ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে অন্যতম হলেন হযরতে ওমর। ওমরের ইতিহাস একটু ছোট্ট করে কেন বলি? বিশ্ব নবী ওমরের সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট? লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী হবে না, নবী আসবে না। যদি কেউ নবী হয়, তারপরে কি বললেন? ভালো করে শুনো, যদি কেউ নবী হয়, লাউ কানা বাদা নবিয়্যাল লাকানা উমর, তাহলে আমার পরে যদি কেউ নবী হয় তো আল্লাহ হযরতে ওমরকেই নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওমরের ইতিহাস প্রথম ধাক্কা হলো দুয়ার ধাক্কা। আল্লাহ নবী দোয়া করলেন, ওই আল্লাহ, ওমর ইবনে খাত্তাবের বেটা ওমরকে, বা আবু জেহেল ইবনে হিশামের বেটা আবু জেহেলকে, এদের দুজনকে চাই না, দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের ছায়াতলে আনিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন নবীজি তাহাজ্জুদের নামাজে। আল্লাহ দোয়া কবুল করেছেন। এ বাবা, দোয়াতে অনেক কিছু হয়। দোয়ার কথা যেখানে বললাম, একটা ছোট্ট কথা বলে দিই। দোয়াতে অনেক কিছু পরিবর্তন করা যায়, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। দোয়ার কারণে অনেক পরিবর্তন এসে যায়। একটা মানুষ মরে যাচ্ছে, ডাক্তার বলে দিল এই মেশিন খুললেই বলে শেষ হয়ে যাবে। আমার আম্মাজান কলকাতা থেকে মরা খবর। কলকাতায় ডাক্তাররা বলল মেশিন নিয়ে, ডাক্তার নিয়ে, সেই রেড সিগন্যাল অ্যাম্বুলেন্স নিয়ে, যেটা আপনার মেলা ভাড়া, সেই গাড়ি নিয়ে, কেন সাথে একটা ডাক্তারও যাবে, সেই গাড়ি নিয়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে। নসের গ্রামের মানুষ আপনার আম্মাজানকে আর কেউ দেখতে পাবে। বেটাদের মনে চিন্তা ভাবনা, 4 ভাই এক জায়গায় ছিলাম, চলেন তাই নিয়ে যাই। হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু মায়ের মনে একটাই বল, যদি আল্লাহ আমাকে মারে তোমরা কেউ বাঁচাতে পারবে না বাপ। আমার আম্মাজান বলছে, আর আমি যদি বেঁচে থাকি তোমরা কেউ মেরে দিতে পারবে না। তো ডাক্তার ওই কথা বলাতে আমরা কিন্তু ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি নিয়ে আসবো। এবারে অ্যাম্বুলেন্সের সাথে কথা হয়ে গেল যে 8 ঘন্টা সবাইকে দেখার সুযোগ করে দেবে। আমাদের মসজিদের সামনে, গোল্লা মাছপাড়া মসজিদের সামনে লোকে লোকাকার, প্রচুর লোক দেখবে। মাকে সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ। এলাকার মানুষরা, আমাদের পাড়ার মহিলারা, তারা সবাই ভালোবাসে। সেই ভালোবাসার সত্যি মহব্বতের কারণে সব আপনার ভিড় জমিয়েছে। এসে দেখবে, সবাইকে দেখে দেওয়ার পরে 8 ঘন্টা 1 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকে। এবার আমরা মাকে জিজ্ঞাসা করছি, মা মেশিন খুলে দেবো? বলছে তাড়াতাড়ি খুলো। এমনি মা বিরক্ত বোধ, সেই ডাক্তারখানা থেকে আমাকে বলছে বাড়ি নিয়ে চলো। ডাক্তারও ছাড় দেয়নি, ওটা মা বলার কারণে মা যা বলে আমরা তাই করে বেড়াচ্ছি, আর সেটাই করছে আজও পর্যন্ত। তো মা বললো বলে আমরা ছাড় করে নিয়ে আসলাম। বলে ছাড় করে নিয়ে যাবেন, তাহলে এই ব্যাপার, বাঁচাইতে পারবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করবে তাই হবে। দিনে আসলাম, সবাই দেখলো, বললো, মাকে বললাম বলে আপনার মেশিন করেছিলাম। আস্তে আস্তে বাড়ি নিয়ে গেল। করতে 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 আজ 2 বছর পার হয়ে গেল। কম বেশি 2 বছর পার হয়ে গেল, এখনো আমার আম্মা জানের মুখের কথা একটু আলাদা হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। তা দুয়ার কারণে
একটা মানুষের ক্যান্সার হয়েছে, বলছে এখনই মরে যাবে, ডাক্তার টাইম দিয়েছে 3 মাস, কিন্তু সেই লোকটা আজকে 5 বছর হয়ে গেল, আমাদের দেখার লোক 5 বছর হয়ে গেল, আজও বেঁচে আছে। এরকম ঘটনা আছে না নাই? আছে। তো দুয়াতে অনেক পরিবর্তন এসে যায়। আল্লাহ নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি হযরত ওমরকে নালে আবু জেহেলকে, দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের ছায়া তলে আপনি আনিয়ে দেন। আল্লাহ ওমরের জন্য কবুল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় নিশ্চয় নবী, হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি যাকে চাইবো সেই হিদায়াত পাবে। আপনি যতই বলেন আপনার চাচাকে কলমা পড়াতে পারবেন না, আপনি মানুষকে বুঝাবেন, মানুষের গায়ে মাথায় হাত বোলাবেন, কোরআনের কথা শোনাবেন, হাদিসের কথা শোনাবেন, নামাজের দাওয়াত দিবেন, কিন্তু হিদায়াত ওই পাবে আমি আল্লাহ যাকে চাইবো সে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের জন্য আল্লাহ দোয়া কবুল করলেন। উমরের মনের মধ্যে ক্লান্তি শুরু হয়ে গেল, মনের মধ্যে আপনার আঘাত শুরু হয়ে গেল, তার চলাফেরা আপনার সবকিছু আলাদা হয়ে গেল। এমত অবস্থায় বিশ্বনবী যদি ডানে যায় উমরও ডানে যায়, নবী আমার বায়ে যায় তো উমরও বায়ে যায়, নবী যদি আগে যায় উমর পিছন দিয়ে চলে যায়, কোন জায়গায় নবীজিকে বুঝতে দেয় না, লুকিয়ে লুকিয়ে নবীজি কি করেন সেটা সে দেখতে থাকে। এইভাবে এক এক করে একদিন, দুদিন, 3 দিন করতে 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 বিশ্বনবী একদিন ঈশাই নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়াচ্ছেন, সেই অবস্থায় আল্লাহর নবী সূরাতুল হাক্কা দিয়ে দ্বিতীয় ধাক্কা দিয়ে দিলেন। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন, হাক্কা দিয়ে দ্বিতীয় ধাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া। এইভাবে সূরা হাক্কা তেলাওয়াত করছেন। পড়তে 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 নবীজি যখন শেষের দিকে চলে গেলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ নবী আয়াত পড়ছেন, হযরত ওমরের আরবি জ্ঞান ভালো জানা ছিল, তখন নবীজি বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। এটা কোন কবির বানানো কিতাব নয়, এটা বিশ্বের কোন কবি তৈরি করে নাই, এই কিতাব একমাত্র আল্লাহর বানানো কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের দ্বিতীয় ধাক্কাতে মনের মধ্যে শুরু হয়ে গেল ঈমানি পাওয়া, তার মনের মধ্যে এসে যাচ্ছে। তারপরে সে চেষ্টা করছে, এই তাই তো সর্বনাশ, যদি এটাই যদি হয় যে এটা কোনো কবির বানানো কিতাব নয়, তাহলে কোনো গণকের বানানো কিতাব হবে না। সে মনে মনে করছে যে মোহাম্মদ খালি গণক হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন হাযা। কি বলছে ওমর? তখন বলছে মোহাম্মদ হয়তো গণক হয়ে গেছে, এ কোনো গণকের বানানো কিতাব। আল্লাহর নবী তখন বললেন, ওমা হুয়া বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আয়াত পড়লেন, ওমর বলছে না, এ তো গণকের বানানো কিতাব নয়। তখন বিশ্ব নবী বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের বানানো কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো ওমরের দ্বিতীয় ধাক্কা। তৃতীয় ধাক্কা কি? তৃতীয় ধাক্কা হচ্ছে নবীজির গর্দন কাটবে। কে? ওমর। মক্কায় এলান হয়ে গেছে, বলে আবু জেহেল এলান করেছে যে মোহাম্মদের গর্দন এনে দিতে পারবে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের গর্দন যে আমার কাছে এনে দিতে পারবে, তাকে আমি এত সোনামুদ্রা দেবো, এত আমার সম্পদ লিখে দেবো, এত পয়সা দেবো, এত জমি জায়গা দেবো, এত মাল ধন তাকে সম্পদ আমি দান করব। কেউ আছে? কেউ সাহস পেল না। এই কথা এলান হয়ে গেল, ওমরের কানে পৌঁছিয়ে গেল। ওমর বলছে, পারলে আমি পারি। ওমর এখন নবীজির নাঙ্গা তরবারি নিয়ে ছুটছে। কোথায়? নবীজির গর্দন আনার জন্য। যেতে 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 রাস্তায় নোয়াইমের সঙ্গে দেখা। নোয়াইম বলে একজন
তার নাম হচ্ছে নুআইম, তার সঙ্গে রাস্তায় দেখা। সে তখন বলছে, কোথায় যাবে তুমি? নতুন ঈমান এনেছে, ঈমানের বিশাল পাওয়ার। তা বলছে, ওমর কোথায় যাবে? তা বলছে, আমি আজকে মুহাম্মদের গর্দন আনার সিদ্ধান্ত নিয়েছি। তো বলছে, তাই? বলে, হ্যাঁ। তো বলে, তুমি তো মুহাম্মদের গর্দন আনতে যাবে, আগে তোমার বাড়ির খবরটা নাও। তোমার বাড়িতে তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোন বোলাই দুলা ভাই, তারা সব ইসলাম গ্রহণ করেছে, সে খবর তুমি জানো? বলে, না, তা তো জানি না। এবার কি শোনাচ্ছ? বলছে, হ্যাঁ, বাড়ির খবর নাও, তারপরে তো মুহাম্মদের গর্দন আনতে যাবে। হযরত ওমর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে ছুটে যেয়ে দেখে দরজা মারা আছে। ওদিকে বোন ফাতেমা আর ভগ্নিপতি শাহিদ দুজনে কোরআন শিক্ষা করছেন। কে কোরআন শিক্ষা দিচ্ছেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। তো সেই কোরআনের তৃতীয় ধাক্কা সূরাতুত তাহা। কি শিক্ষা দিচ্ছিলেন? তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এইভাবে সূরা তাহার আয়াতগুলো পড়াচ্ছিলেন। ওমর ঘরে দরজাতে ঠকঠক করে আওয়াজ। বলে, কে? বলে, আমি। বোন বলে, যে আমার ভাই এসেছে। ভগ্নিপতি মনে মনে করছে, এবার আমার অবস্থা খারাপ। এদিকে ভগ্নিপতি অবস্থা খারাপ মনে করে চুপচাপ বসে গেল। ওদিকে খাব্বাব দেখছে আমার অবস্থা আরো খারাপ। সে লুকিয়ে পড়লো ঘরের ভিতরে। যখন ঘরের ভিতরে চলে গেল, দরজা খোলা হলো। দরজা খোলার পরে বোনকে জিজ্ঞাসা করছে, তোমরা কি করছিলে বলো? বলে, আমরা কিচ্ছু করি না, আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম, কথা আলোচনা করছিলাম, কথা বলছি। বলছে, না, তোমরা ধর্মত্যাগী হয়েছে, ধর্মত্যাগ করেছো, তোমরা ইসলাম, মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো। তো বলছে যে, না, আমরা কিছু করিনি, আমরা নিজেদের মধ্যে গল্প করছি। বলছে, না, তোমরা করেছি। হযরতে সাঈদ তখন বলছে, হ্যাঁ করেছি। তো কি হয়েছে? সঙ্গে সঙ্গে দুই পা দিয়ে ভেকা ভেকা লাথি মারতে শুরু করলো। এত মার মারলেন, রক্তাক্ত করে ফেলে দিলেন। বোন সহ্য করতে না পেরে স্বামীকে আটকানোর জন্য, ভগ্নিপতিকে আটকানোর জন্য চলে গেলেন সামনে। বোনকেও এমন করে মারলেন, রক্তাক্ত হয়ে গেল বোন। ওই বোনকে মারাতে তার তৃতীয় ধাক্কায় মনের মধ্যে আঘাত এসে গেল। যে বোনের গায়ে আমি জীবনে হাত দিই নাই, যে বোনকে আমি এত ভালোবাসি, যে বোনের জন্য আমি আপনার কোথা থেকে, কেরালা, মুম্বাই, দিল্লি থেকে আমি, বুবু তুমি আমার একটা বোন, ঈদে কি নেবে বলো, কুরবানিতে কি নেবে বলো। কি গো, ভাইরা বোনকে খুব ভালোবাসে না? ভালোবাসে। তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বোনকে জীবনে একবার মেরেছে, আর সেই মার তার অন্তরে আঘাত এসে গেছে। আমি আমার বোনকে মেলাম, মনের মধ্যে বড় কষ্ট। সেই কষ্ট সহ্য করতে না পেরে বোনকে বলছে, বোন তোমরা গল্প করা নাই, কি করছিলে আমাকে সত্যি করে বলো। তখন সূরা তাহা ওই আয়াতগুলো সামনে উপস্থিত করে দিলেন। হযরতে ওমরের আরবিতে পারদর্শী ছিলেন। সেই আয়াতগুলো পড়ার পরে তার মনের মধ্যে চিন্তা এসে গেল। চিন্তা করার পরে তখন বোনকে বলছে, তুমি যেগুলো পড়ছো এগুলো আমার হাতে দাও। বোন তখন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআনে হাত দেওয়া যাবে না, নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। ভাই আপনি অপবিত্র, তাই অপবিত্রের হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। আপনি গোসল করে আসেন, আপনি পবিত্র হয়ে আসেন, আপনাকে নিশ্চয় আমরা তুলে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার গোসল করে ওযু করে আসলেন, কোরআন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তাআলার পাঠানো রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর
ইসলাম গ্রহণ করলেন। নবীজি এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার লম্বা লম্বা ব্যাখ্যা, লম্বা লম্বা ঘটনা, হযরত ওমরের এক এক সময় এক একটা ইতিহাস শুরুতেই আপনাদের বলেছি। তো সেই অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, আমি নবীজির কাছে যেতে চাই। যখন সাহাবারা দেখতে পেয়েছেন উমরকে, নবীজিকে বলছে, হুজুর আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি একটু লুকিয়ে পড়ুন। আল্লাহ নবী বললেন, আজকে ওমর আমার গর্ত নিতে আসে নাই, আজকে ওমর ইসলামের জন্য আমার কাছে এসেছে। সেই ওমর ইসলাম এনেছে, যে ওমরের কারণে আজকে ইসলামের প্রচার প্রসার করা আমাদের সহজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী আপনি সত্য? বলে হ্যাঁ। ইসলাম সত্য? বলে হ্যাঁ। কুরআন সত্য? বলে হ্যাঁ। আমাদের ফেরেশতা সত্য? বলে হ্যাঁ। সাহাবারা সত্য? বলে হ্যাঁ। যদি সবই সত্য হয়, কুরআন সত্য হয়, হাদিস সত্য হয়, নবী সত্য হয়, ইসলাম সত্য হয়, তাহলে আমাদের আর লুকি লুকি দাওয়াত দিয়ে কি লাভ হবে? ওপেন দাওয়াত চালু করে। আল্লাহ নবী বললেন, ওমর তুমি অত ব্যস্ত হও না, আমরা মক্কার মধ্যে আছি, এখানে ওপেন দাওয়াত দেওয়া যাবে না। ওপেন দাওয়াত দিতে গেলে আমাদের ইসলামটাই শেষ হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি খালি আমাকে একটা মিছিল বাই করার অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। সেই মিছিল বার করার জন্য মাত্র 11 জন নব মুসলিমকে খুঁজে খুঁজে পেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 জন নব মুসলিমকে নিয়ে তিনি এবার মিছিল বার করবেন। কোথা থেকে? সাফা থেকে আপনার বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ, সামান্য পরিমাণ রাস্তা, সেই জায়গা থেকে সেই জায়গায় আপনার উনি মিছিল বার করবেন। সেই জন্য অনুমতি দিলেন, আল্লাহ নবী অনুমতি দিলেন। এমত অবস্থায় লোক খুঁজে খুঁজে 11 জন যখন পাওয়া গেল, 6 জনকে সামনে দাঁড় করে দিলেন, আর 5 জনকে পিছনে দাঁড় করে দিয়ে দুটো কাতার করে দিলেন। দুটো কাতারের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে একা। তখন ঘোষণা, আপনার মিছিলের আওয়াজ শুরু করে দিলেন, কে আছে এই মক্কায়? বলো তার মায়ের কোল খালি করতে চাও, সে এই ওমরের সামনে এসে আজকে হাজির হও। কে আছে বলো? নিজের বিবিকে বিধবা করতে চাও, সে আজ ওমরের সামনে এসে হাজির হয়ে যাও। আজ কে আছে বলো? তাদের মাদেরকে মা সন্তান হারা করতে চাও, আজকে ওমরের সামনে এসে হাজির হও। এইভাবে স্লোগান দিতে দিতে কাবার মধ্যে এসে পড়লো। এমত অবস্থায় এদিকে মনে মনে আবু জেহেল ভাবছে যে এত জোরে জোরে চিৎকার করছে, কার এত সাহস হয়ে গেল? কার বুকে এত ব্যথা হয়ে গেল? কেন ইসলামের জন্য সব থেকে শক্তিশালী একদিকে যেমন ওমর, আর কাফেরদের জন্য মুশরিকদের জন্য শক্তিশালী অপরদিকে হচ্ছে আবু জেহেল। সে বলছে এত পাওয়ার এত শক্তি কার হলো? এসে দেখে সবাই তাড়াতাড়ি করে এসে তাকিয়ে দেখে এখানে অন্য আর কেউ নয়, এখানে হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওমরের চেহারা দেখেছে সব দৌড় মেরেছে। আবু জেহেল ওমরের চেহারা দেখে দ্বীপান্তরে পার, এক দৌড়ে পার হয়ে গেছে, একদম বাইতুল্লাহর এলাকা পার। আবু জেহেল যখন পার হয়ে গেল, আর কেউ থাকবে মনে হচ্ছে? আর কেউ নয়, সবাই চলে গেল। এবার যখন সবাই চলে গেল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপেন নামাজ চালু করে দিলেন, ওপেন দাওয়াতের কাজ চালু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কষ্টের কারণে আজকে আমরা কাছে পেয়েছি ঈমানকে। সেই বাইতুল্লাহ আল্লাহ যখন নির্মাণ করেন, ইব্রাহিমকে দিয়ে বললেন, ইব্রাহিম তুমি এলান করে দাও সারা বিশ্বের মানুষকে, যেমন কাবা তৈরি করেছো, এই কাবায় যেন এসে সারা পৃথিবীর মানুষ তাওয়াফ করে, ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষের কাছে এলান করো, ঘোষণা করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। এমত অবস্থায় আপনার যখন ঘোষণা হয়ে গেল, চিন্তিত হয়ে গেল,
তাই তো আমার এই তো জবানের আওয়াজ, এই তো মুখের আওয়াজ, আর এই জবানে এই আওয়াজে আমি সারা বিশ্বের মানুষের কাছে কি করে দাওয়াত পৌঁছাবো, কি করে এলান পৌঁছাবো? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব কেবলমাত্র এলান করা, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ, তুমি এলান করে দাও, আমি পৌঁছিয়ে দেব। বিশ্বনবীর হাদিস, আস-সাই ওয়াল ইতমাউ মিনাল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আমাদের, সফলতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা চেষ্টা করি তো আল্লাহ সফলতা করবেন। এই জন্য ইসলামের জন্য একটা উমরই যথেষ্ট ছিল। তো আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিমকে বললেন, তুমি এলান করে দাও, আমি পৌঁছিয়ে দেব। ইব্রাহিম এলান করে দিল, আল্লাহ অন্তরে পৌঁছিয়ে দিলেন। সেদিন যারাই লাব্বাইক বলে সাড়া দিয়েছে তারাই আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে। আপনাদের একটা কথা বলে দিই, অনুরোধ করে বলছি, বিশেষ করে আমাদের বাঙালিরা, আমাদের ভারতবর্ষের যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা মনে মনে চিন্তা করি যে আমাদের কোনো বয়স হয়নি, 60 বছর হবে, 50 বছর হবে, আমরা রিটায়ার্ড হয়ে যাব, আমরা মাস্টার আছি, ডাক্তার আছি, আমাদের বয়স হয়ে যাবে, তখন আমরা সময় হবে, তখন হজ করব, তখন ওমরা করব। আমি বলবো উমরাই করেন আর হজই করেন, যার যেমন সমাপ্ত আছে, কমসে কম উমরাও যদি করার চেষ্টা করেন তো বাচ্চা বয়সে করেন। বলবেন কেন? আমি আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনি মনে করেন আমি ঠিকঠাক ভাবে ইবাদত করব, আল্লাহর হুকুমকে পালন করব, আমি আমার কলজি ভরে ইবাদত করতে চাই, সেখানে কষ্ট করে যাচ্ছি, আল্লাহ যেমন আমাকে কবুল করে নিয়ে যাচ্ছে, এই জন্য আমার সময়কে নষ্ট না করে আমি ইবাদতে মশগুল থাকব, এই নিয়ত যদি মনের আশা থাকে, কমসে কম একটা মানুষকে একটা দিনের জন্য খুব কম হলে 15 কিলোমিটারের উপর হাঁটতে হবে। একটা উমরা করতে গেলে কমসে কম সারাদিন ইবাদত করে আর উমরা করে 20 কিলোমিটারের উপর হাঁটতে হবে। এটা আমি আপনাদের সামনে জোর গলায় বলে যাচ্ছি। যদি কারোর ইচ্ছা থাকে, অনেক হাজী সাহেব আছেন, তারা আমার সঙ্গে বলবেন, বা কেউ যদি হজ বা উমরা করতে যান আমাকে বলবেন, আমি তার সঙ্গে কথা বলতে রাজি আছি ইনশাআল্লাহ। এই 15-20 কিলোমিটার বলার উদ্দেশ্য এটাই আমার, যদি একটা 60 বছরকার বুড়ো, সে চলতে পারে না, ঠিক মতো রুকু সেজদা করতে পারে না, সেখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তাহলে আপনার তাইমুম করে ওযু করার তৃপ্তি আর এমনি পানি দিয়ে ওযু করার তৃপ্তি এক হবে? আপনারাই বলুন। আপনাকে হাত ধরিয়ে আপনার হুইল চেয়ারে করে ইবাদত করা আর নিজের সাথে আপনি মেহনত করে ইবাদত করার তৃপ্তি এক হবে? বলুন, আপনারাই বলুন, আমি বলবো না, আপনারা বলুন। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছেন তার তৃপ্তি, আর আপনি রুকু সেজদা করে নামাজ পড়ছেন তার তৃপ্তি এক হবে? যখন এক হবে না, তৃপ্তি যখন আপনার ভালো হবে না, তখন আপনার ইবাদত কবুল ভালো হবে না। আর যখন ইবাদত কবুল হবে না, আপনার হজ হবে না, উমরা হবে না। ভালোর দিকটা আমরা বলি ঘুষের টাকা, সুদের টাকা, এর টাকা, ওর টাকা, খারাপ বিবেচনা না করে আমার কথা শুনে আজ থেকে ভালো বিবেচনা করুন। যদি ভালোটা করতে চান, সেটা হলো এই বিবেচনা, একটা বয়স্ক মানুষ যায় হজ করতে, উমরা করতে, এই কষ্টের কারণে ঠিকঠাক ইবাদত করা হয় না। যখন ইবাদত হয় না, ইবাদত না হওয়ার কারণে তার চলাফেরা সঠিক হয় না, এই জন্য বলে হাজী সাহেব এসে ভুল করছে, এই জন্য ভুল পথেই চলতে থাকে। অর্থাৎ উমরা হজ করলে নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে আপনার প্রতি মহব্বত ভালোবাসা থাকবে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন, ঈমান ইসলামের সাথে চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। একটা হাদিসের সারমর্ম বলে মাদের জন্য ছোট্ট করে দুটো কথা বলে শেষ করবো, আমার সময় হয়ে আসছে। سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجل تحبا في الله ورجل ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে উম্মতদের বোঝাতে চেয়েছেন, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো ছায়া থাকবে না, দুনিয়াতে কেউ তোমাকে ছায়া করবে না। দুনিয়ায় শুধু আপনার আগুনের তাপ আর রোদের তাপ, সূর্যের তাপ, আপনার কষ্টই পেরেশানি হয়ে যাবে। সেদিন কেবলমাত্র আপনার
ভয়ানক দিন, যেদিন আপনার সারা বিশ্বের মানুষ হাওয়া করে কান্না করবেন। আল্লাহ বলছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি আল্লাহ যেমন তোমাদেরকে ন্যাংটা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছি, কাল কিয়ামতের ময়দানে ওই রকম ন্যাংটা উলঙ্গ অবস্থায় উঠাবো। আয়েশা বললেন ওগো নবী, যদি আমাদের এই অবস্থায় আমরাও যদি উলঙ্গ হয়ে যাই, আমরা কি লজ্জিত হয়ে যাবে? আমরা আপনার বিবি, আমাদেরকে কি উলঙ্গ হতে হবে? ওই কোটি কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে, সারা বিশ্বের মানুষ ওই কিয়ামতের দিনে উপস্থিত থাকবে। সেদিন আমরা কি করে আমাদের লজ্জা স্থান দেখাবো? আল্লাহ নবী বললেন ওগো আয়েশা, সেদিনটা বড় সহজ হবে না, সেটা বড় কঠিন দিন হয়ে যাবে। এত কঠিন হবে, মানুষ হাহাকার করবে, চিৎকার করবে, কি হলো বান্দা, কি হলো তোমার? আর সেদিন মানুষ চিৎকার করে কান্না করবে। আল্লাহ বলবে কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আমি যেমন তোমাকে ন্যাংটা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছি, সেই রকম ন্যাংটা উলঙ্গ অবস্থায় আবার দুনিয়া থেকে তোমাকে আমি কিয়ামতের দিনে উঠাবো। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, এটা আমি আল্লাহর চরম সিদ্ধান্ত। সেজন্য ওই কিয়ামতের দিনে মাত্র 7 জন ব্যক্তি আল্লাহ ছায়াতলে স্থান পাবে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 1 নম্বর ওই ব্যক্তি সদা সর্বদা 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যে সঠিক বিচার করবে। 2 নম্বর ওয়াশাবুন নাশাবি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করবে। 3 নম্বর ওই ব্যক্তি সদা সর্বদা যার অন্তর আল্লাহর ঘর মসজিদের দিকে লেগে থাকবে। 4 নম্বর ওই ব্যক্তি বিশ্ব সুন্দরী রূপসী আপনাকে আকৃষ্ট করবে, আর আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি, ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেমন আপনার ইউসুফ আলাইহিস সালাতু সালাম ভয় করেছিলেন, আমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ভয় করেছিলেন। তো আমাদের নফস আমাদেরকে ধোঁকা দিবে, সেই ধোঁকা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। সবাই থাকবো বলে ইনশাআল্লাহ। 5 নম্বর ওই ব্যক্তি ডান হাতে দান করবে, বাম হাত বুঝতে পারবে না। 6 নম্বর ওই ব্যক্তি সদা সর্বদা তার অন্তরে আল্লাহর জিকির থাকবে। আর 7 নম্বর ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় চলাফেরা করবে, দান করবে, সে জিকির দান করবে আল্লাহ তাবারক তাআলার রাস্তে, ডান হাতে দান করবে আর তার বাম হাত বুঝতে পারবে না। যাই হোক, বয়ান বক্তব্য বক্তা এসে গেলে আর বলার প্রয়োজন হয় না, কারণ আমার যে সময় সেই সময় শেষ হয়েছে। উনি এসে গেছেন জনাব হযরত মাওলানা ইউসুফ সাহেব, আমাদের বড় ভাই জান। আপনারা সবাই ওনার মূল্যবান কথা শুনবেন। তাছাড়া আমাদের আসাতিজায়ে কিরামরা উপস্থিত আছেন, তিনাদের কথাও শুনবেন। আপনাদের সকলকে আমি আপনাদের সন্তান হিসাবে একটা কথা আবেদন রাখবো, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলেই দোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা, যা কিছু আলোচনা করেছি আমি আপনাদের সামনে সন্তান হিসাবে এখান থেকে ওখান থেকে কয়েকটি কথা আলোচনা করেছি, লাইন ধরে বয়ান করি নাই। আগেও বলেছি, এখনো বলছি। তাই ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। হাদিস ও কোরআনের কথা যা আলোচনা করেছি, ভুল ত্রুটিগুলো আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দেখ বা ডিলিট করে দেখ, সঠিকগুলোকে আমাদের অন্তরে গেঁথে দিয়ে তার প্রতি আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।